কলকাতাতে একটা সার্টেন লেভেলের পর মানে আমি বলছি একটা 2400কে কোচ করবার জন্য এনাফ কেউ নেই এখানে। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা যে ইভেন আজকের দিনেও মোস্টলি আমি বেঙ্গলের নাম্বার 1 পজিশনে, উইচ ইজ ভেরি স্যাড। কারণ দ্য মোমেন্ট একটা 41 বছরের কেউ টপে আছে, সামথিং হ্যাজ গন রং। চেস আর লাইফ দুটোই আনসার্টেন, মানে প্রেডিক্ট করা যায় না। আমি আমার অপোনেন্টের মুভ প্রেডিক্ট করতে পারি না, বোর্ডে কী আসবে সেটা আমি প্রেডিক্ট করতে পারি না। এই যে বলছিলাম না যে আনসার্টেনিটি। তো ডিসিশন মেকিং, চেস খেললে যেটা হয় যে বাই ডিফল্ট ডিসিশন মেকিংটা ভালো হতে বাধ্য। তার কারণ হচ্ছে আপনি আপনার ডিসিশন বোর্ডে যখন খেলছেন নিজেকেই নিতে হচ্ছে, তার কনসিকুয়েন্সটাও আপনাকেই ভাবতে হচ্ছে যে আমি যদি এটা খেলি ও তাহলে এটা খেলবে। আপনি প্রচুর অপশান পাচ্ছেন, তার মধ্যে থেকে আপনাকে পিক করতে হচ্ছে ইন আ লিমিটেড টাইম। এইবার কোনটা ক্রিটিক্যাল নয়, হাউ ডু ইউ ডিসাইড? আমাকে যদি বলে দেওয়া হয় যে কোনো এক সময় কাউকে চালও বলতে হবে না, খালি বলতে হবে সূর্য এই পজিশনটা ক্রিটিক্যাল, আই উইল ফিগার ইট আউট। কারণ একটা চেস গেমের মধ্যে সব থেকে বড় ডিফিকাল্ট জিনিস হচ্ছে যে টু স্পট দ্যাট ক্রিটিক্যাল মোমেন্ট, যে এইখানে একটা কোনো বড় ট্যাকটিক্স আছে। সেটা তো বোঝা যাচ্ছে না, আমরা তো সবসময় অ্যালার্ট থাকবার চেষ্টা করছি। ইটস লাইক জঙ্গলে যদি ওয়াক করছেন আপনাকে বলে দিল যে এখান থেকে 7 কিলোমিটার দূরে বাঘ আছে, ঠিক আছে, আপনি আরামসে হাঁটছেন। এবার জানেন 1 কিলোমিটার দূরে আছে, তখন হয়তো আপনি রেডি হয়ে গেলেন। কিন্তু এই ইনফরমেশানটা যদি না থাকে, আপনি তো কনস্ট্যান্ট ইউ আর ভেরি অ্যালার্ট। তো ডিসিশন মেকিং যেটা হয় লাইফের সাথে, যেটা খুব সিমিলার, যেমন আমি আজকে কোন টি শার্টটা পরবো, এটা কোনো রাইট আনসার আছে ইন্টারভিউয়ের জন্য? 7 আওয়ার্স অফ গেম চলছে, আমি ফুল 7 আওয়ার্স প্লেয়ারটাকে ডমিনেট করছি, আমার কমপ্লিটলি উইনিং পজিশন, আমি প্রত্যেকটা চাল ভালো দিয়েছি। 7th আওয়ারে গিয়ে আমি একটা ভুল করলাম, তখন কিন্তু আমার টোটালি উইনিং। আমি একটা মাইনুট ভুল করলাম, পুরো হেরে গেলাম।